আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষদের কাছ থেকে এই শীতে যেটা মানুষ খাওয়ার জন্য অনেক আগ্রহ করে বা অনেক আগ্রহের সাথে ফজরের রক্ত 7টা বাজে উঠে যায়। যাই হোক, ওই জিনিসটা এখন আমার হাতে, সেটা খাওয়ার জন্য মানুষ এত আগ্রহ বা এত ভালোবাসে শীতকালে খাওয়ার জন্য। এটা মূলত আমি একটা কথা বলি, আজকে আমি 3টার দিকে মেজদি যাচ্ছিলাম পপুলার হাসপাতালে। আপনারা জানেন যে আমি অসুস্থ আজকে 8 মাস পর্যন্ত। তো যাই হোক, আমরা আমার বন্ধু হসপিটালে যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইকে বললাম যে রস বিক্রি করবেন। ভাই বললো, মানে আমি রসের কথা বলছি, ভাই বললো আপনাকে মনে হয় কোথায় দেখছি লাগে, মানে কোথায় দেখছি ভাই আমাকে। তো যাই হোক, আমি বললাম আমি আপনাকে যে কোনো জায়গায় দেখতে পারেন। এখন বলতেছি রস বিক্রি করবেন। তো ভাই বলছে যে আসলে বিক্রি করবো। তো যাই হোক, দাম জিজ্ঞেস করছি। ভাই বলছে কোয়ালিটি লাগবে। তো আমি বলছি, মানে আমার বন্ধু তাবিদ বলছে যে 2 লিটার হলে হয়ে যাবে। তো উনি বলছে যে টাকা লাগবে না, সমস্যা নেই। তো আমরা চলে যাই, চলে যাওয়ার পরে ভাই আমাদের থেকে নাম্বার দিচ্ছে যে আসার সময় রস নিয়ে যাই। তো যাই হোক, আমরা ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছি। ওষুধের রেট একটু বেশি পড়ছে, আর জুতা একটা নিয়েছিলাম। ওই ওইটাও একটা মানুষের শখ আর কি, স্টেপ স্টেপ একটা শখের জুতো। যাই হোক, ওইটা নেওয়ার কারণে টাকা শেষ হয়ে গেছে। টাকা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা মানে মনে করছি যে আমরা তো বাইকে টাকা দিব, বলছি যে রস কিনবো, টাকা অবশ্যই দিব। তো মনে মনে ভাবতেছি মনে হয় রস নেওয়া হবে না। তো আমার বন্ধু তাহলে বললো যে আমার বিকাশে টাকা আছে, সমস্যা নাই, রস অবশ্যই নিবো শীতকালে। তুই তো মানে আর একটা হচ্ছে যে আমি এই শীতে এখনো রস খাইনি, যেটা সত্যি কথা। আমি অসুস্থ এই জন্য, মানে যে রস খাইলে বাদর, মানে রসের ভিতরে বাদর বসে, এই কারণে। আর পোকামাকড় খাই, এখানে আমি এখনো রস খাই নাই। তো যাই হোক, শীত চলে যাচ্ছে, মনে হয় আর অল্প কদিন থাকবে, এর শীত নাই। আর গাছটা এখন মনে হয় কাটা বদ্ধ করে দিচ্ছে, বুঝছেন? গাছ কাটা বদ্ধ করে দিছে, আর অল্প আছে। তো আমি ভাবতেছি যে আসলে রস খাওয়া দরকার, যে না হয় মিস করবো, রস খাইতে হবে। যাই হোক, যদি রস না খাইতাম এই শীতে, তাহলে অনেক মিস করতাম। ভাইয়ের কাছ থেকে রস নিলাম, আর অবশ্যই ভাইকে টাকা দিব। ভাই অবশ্যই টাকা নিতে হবে, ঠিক আছে? না ভাই, না, টাকা নিতে হবে। যেটা সত্যি, ধরেন এই এই শীতের মধ্যে এখন ফার্স্ট আজকে রস নিচ্ছি বাড়িতে, আর আমাদের বাড়িতে আরো খাইছে, আমি নিচ্ছি আজকে, আমি খাই নাই, বুঝছেন? যাই হোক, আপনারা দোয়া করবেন। আমি অনেকদিন যাবত অসুস্থ, বা কি অসুখ ওইটা এখনো কাউকে বলি নাই, অনলাইনে কেউ জানে না আমি কি অসুখ, আমি কাউকে বলতেও চাই না। আর আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর ভাইয়ের কথা, ভাই আমাকে একটা কমপ্লেন জানাইছে যে আমি কারো কমেন্টে রিপ্লাই দিই না। আসলে ধরেন প্রথম ভিডিও একটা ছাড়লে, তো ধরেন ভিডিওটা আমরা দেখি যে কি কি কমেন্ট করছে। কমেন্ট করার পরে আমি যদি আমার অবশ্য ভুল থাকে কমেন্টে, আমি অবশ্যই ভুলটা সংশোধন করার চেষ্টা করি। আর কেউ আমাকে খারাপ কমেন্ট করলে আমার অবশ্যই মানে অনেক খারাপ লাগে, যে কমেন্টটা কেন করলো, ওইটা আমি আগে ভুলটা সংশোধন করি। তো মূল কথা হচ্ছে